এখন ভাই আমরা মানে আজকের এই পয়েন্টে আমরা কথা বলবো হচ্ছে যে সেকেন্ড পয়েন্টটা নিয়ে, যে নেটওয়ার্কিং স্কিল। সো অনেকে বলে যে নেটওয়ার্কিংয়ে বলা হয় যে নেটওয়ার্থ বলে অনেকে, যার নেটওয়ার্ক যত ভালো তার নেটওয়ার্থ তত ভালো। অনেক জবই হচ্ছে শুধুমাত্র রেফারেন্স দিয়ে হয়ে যাচ্ছে ডিউ টু নেটওয়ার্ক। হ্যাঁ, যেমন আমি যত ইন্টারভিউ দিয়েছিলাম সবই নেটওয়ার্কের মাধ্যমে, কোথাও আসলে অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়েছি খুব কম, সবই হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, ওর পরিচিত, হয়তো আমার পরিচিত একটা পজিশন খালি হচ্ছে, ইন্টারভিউর জন্য কল করছে, এবং আমরাও কিন্তু তাই করি। একটা পজিশন আমরা অনেক সময় অ্যাড দিতে চাই না, আমরা রেফারেন্সে খুঁজি যে কারো পরিচিত কেউ আছে কিনা যে এটাতে ভালো। হ্যাঁ, কারণ শুধু আমি কারণ অ্যাড দিয়ে এত সিভি সর্টিং, হ্যাঁ, কেন করবো আমি নেটওয়ার্কে আমার নেটওয়ার্কে একটা জাস্ট টস করে বুঝে ফেলে যে কেউ আছে কিনা, ইন্টারভিউ করে নিয়ে ফেলতে পারি, এটা আমার জন্য খুব ইজি হয়ে যায়। সো ইভেন আমার যদি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার, আমি নাসিবকে নক দিই যে তোমার হাতে কেউ আছে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই জন্য আবার আমিও খেয়াল করি যে আমি পরিচিত, যেমন আমি একজন বা দুজন ভালো টিম মেম্বারকে অলরেডি মানে আলাদা করে রাখছি, টিম মেম্বার বলবো না সরি, মানে ক্যান্ডিডেটকে যারা আমার সাথে লিঙ্কডইনে রিচ আউট করছে আমি আলাদা করে রাখছি। আমি জিজ্ঞেস করছি তোমার কি ভালো খারাপ আছে, যে আমার কাছে যখন চাপে পরবর্তীতে কেউ, তখন আমি বলবো যে ঠিক আছে ইউ টক টু হিম। আমি যখন বলবো যে ভাই আমি আপনাকে একজন প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার দিচ্ছি, আপনি একটু কথা বলেন, আর একজন অ্যাপ্লাই করলো, দুইটার মানে ওয়েট কি আকাশ পাতাল ডিফারেন্স হবে না? যে একটা আছে নাসিফ বলছে যে একটা ভালো প্রজেক্ট ম্যানেজার। সো নেটওয়ার্কিং আসলে আমরা কিছু নেটওয়ার্কিং বলি যে আসলে নেটওয়ার্কিং কীভাবে করবো। সো নেটওয়ার্কিংটা শুরু করতে হয় আসলে, এখন তো আমাদের খুব ভালো টুল লিঙ্কডইন আছে নেটওয়ার্কের জন্য, এতে বেটার টুল আর হয় না। বাট আমি আগ থেকে শুরু করতে পারি। যেমন ইউনিভার্সিটিতে আমি যখন পড়ি, আমার অ্যালুমনি আমার গ্রেট সোর্স অফ নেটওয়ার্ক হতে পারে। ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় সোর্স আমাদের ক্লাবগুলোতে অনেক সিনিয়ররা কাজ করে। যদি বলি যেখানে ফ্যাকাল্টি ওয়াইজ, যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে কী হয়, বিজনেস ক্লাব, সেখানে সব ডিপার্টমেন্টেরই থাকে আপনার। সো এখানে নট অনলি যে আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড বা আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড বা ম্যানেজিং ব্যাকগ্রাউন্ড, সেটা না, এখানে আমি সব ডিপার্টমেন্টেরই সিনিয়রদেরকে পাচ্ছি। ইভেন নট অনলি বিজনেস ক্লাব না, আমি বলবো যে ইভেন ফুটবল ক্লাব হতে পারে, ক্রিকেট ক্লাব হতে পারে, যেখানে কি হয় সিনিয়ররা খেলে, ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, বিভিন্ন কম্পিটিশন হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের হতে পারে, কোনো ক্লাব থাকতে পারে। সো এগুলোতে হচ্ছে যে আসলে আমাদের একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা আরেকভাবে নেটওয়ার্ক করতে পারি, যেমন ইউনিভার্সিটিতে এতগুলো আমার অ্যালুমনি, বাট আমি কীভাবে অর্গানাইজেশনের সাথে নেটওয়ার্ক করবো, রাইট, বিভিন্ন অর্গানাইজেশনের এইচআরের সাথে কীভাবে নেটওয়ার্ক করবো। তাই না, আমাদের ফ্যাকাল্টিগুলোতে কী হয়, জব ফেয়ার হয়, তাই না? সো জব ফেয়ার কী হয়, 20টা 25টা 40টা 50টা কোম্পানি আসে এখানে, আমরা কী করি, সব কোম্পানির দিকে সিভি দিয়ে চলে আসি। আমরা কখনো ওখানে গিয়ে এইচআরের সাথে কথা বলি না, ভাই আপনি কতদিন ধরে এখানে কাজ করতেছেন, হ্যাঁ, বা আপনাকে তো আমি চিনি লিঙ্কডইনে, হ্যাঁ, বা আপনার সাথে আমার লিঙ্কডইনে কানেকশন আছে, বাট কখনো কথা হয়নি, এই যে এখন একটা কথা বলার সুযোগ হলো। সো তার মানে কি, তাহলে আমাকে যেটা করতে হবে যে আমি আসলে যে অর্গানাইজেশনগুলোতে কাজ করতে চাই, আমার লিঙ্কডইন থেকে ওনাদেরকে আমার আগে থেকে অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি যদি স্টুডেন্ট, আমি মনে করি যে ওকে নেটওয়ার্কিং শুরু করবো, পড়াশোনা শেষ, জব মার্কেটের জন্য এখন যাবো, তাহলে এখন থেকে নেটওয়ার্ক শুরু করবো না, নেটওয়ার্ক শুরু করতে হবে আমি একদম ফার্স্ট ইয়ার থেকে। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে একদম আমি যখন ফ্রেশম্যান তখন থেকেই। হ্যাঁ, তখন থেকেই, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টটাও একটা বিল্ড আপের ব্যাপার আছে, নেটওয়ার্কও একটা বিল্ড আপের ব্যাপার, এটা একদিনে হয়ে যাবে না, একদিনে আমার 100 নেটওয়ার্ক হয়ে যাবে না, এটা খুবই স্লো অ্যান্ড স্টেডি। সো নেটওয়ার্কটা এভাবে আমি রেডি করতে হবে। এবং আমরা যখন জব ফেয়ারে যাই, তো তখন হচ্ছে যেটা হয় যে ওই যে বললাম, আমি তার সাথে কথা বললাম, হ্যাঁ, তাকে লিঙ্কডইনে অ্যাড করলাম, অ্যাড করে তার সাথে বললাম যে হ্যাঁ ভাই আমি আপনার লিঙ্কডইনে অ্যাড করেছি, আমার যদি দরকার হয় কোনো পরামর্শ নেই আপনাকে নক দিব। কেউ কখনো না বলবে না, সত্যি কথা, কেউ কখনো না বলবে না, না 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 আপনি আমাকে নক দিয়েন না, কেউ এটা বলবে না। কিন্তু হ্যাঁ, আমরা এইখানে আবার একটা ভুল করে ফেলি, আমরা কী করি, খুবই ক্যাজুয়ালি হাই হ্যালো পাঠাই। কারণ কী হয়, লিঙ্কডইনে মেসেজে গেলে কিছু সাজেশন আছে না, হ্যাঁ সাজেশন থাকে, আমরা ওগুলো ক্লিক করতে থাকি। হ্যাঁ, যে হাই তুষার, হাই নাসিব, এটা কখনোই করা যাবে না। আমি যদি কোনো কাউকে টেক্সটও করি, ইট শুড বি পার্সোনালাইজড। হ্যাঁ, নাহলে সে বুঝবে যে ওতে আমাকে ইনবক্সে এটাকে অ্যান্সারও দেয় না, সত্যি কথা, কেউ রিপ্লাইও দিবে না। সো দেখে কিন্তু কেউ রিপ্লাই দিবে না, কারণ সে জানে যেটা। বা অনেক কী করি, প্রথম কমিউনিকেশন কখনো কথাই হয় না, সিভি দিয়ে বলি যে স্যার আমার একটা জব লাগবে, বা ভাই আমার একটা জব লাগবে, আমার সিভিটা একটু দেখেন। আর ভাই আমি কি আপনাকে চিনি, আমি কীভাবে আপনার সিভি দেখে আমি কী করবো। সো আগে হচ্ছে একটা সম্পর্ক তৈরি করতে হয়। ভাই এখানে একটা জিনিস চলে আসতেছে যে নেটওয়ার্কিং এর মধ্যে, তাহলে মেন্টর হিসেবে কাউকে নেওয়া, এটাও কি নেটওয়ার্কিং এর মধ্যে পড়ে না? এবং হ্যাঁ, মেন্টর হচ্ছে আসলে মেন্টর, আমি বলবো যে প্রত্যেকের জন্য, এবং যত আর্লি আমি একজন মেন্টর নিতে পারি, এবং এটা স্টুডেন্ট লাইফ থেকে দরকার, নট প্রফেশনাল লাইফে না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যদি একটা ভালো মেন্টর থাকে এবং মেন্টরের সাথে আপনার কমিউনিকেশন এবং কানেকশন ভালো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মেন্টরকে ক্রস করে যায়, এবং তখন মেন্টর খুব খুশি হয়। আমি বুঝতে পারছি, মেন্টরকে ক্রস করবে যদি মেন্টর এবং মেন্টির মধ্যে ভালো রিলেশন থাকে।
যাক, মোটামুটি আমরা তাহলে কি করলাম, আমরা নেটওয়ার্কিং এর সেকেন্ড পয়েন্টের সবগুলো পার্ট দেখে ফেললাম, এবং আপনি খেয়াল করলেন যে এই নেটওয়ার্কিং পার্টটা থাকতে হলে আপনার কমিউনিকেশন পার্টটা থাকতে হবে, রাইট? আজকে আমরা তাহলে এই পর্যায়ে আমরা তাহলে এবার যাবো থার্ড পয়েন্ট, যেটা ভাইয়া বলছেন, সেটা কি বলছিলেন? যে টেকনোলজি স্কিল। এখন ভাইয়া মানে এই যুগে, হ্যাঁ এই যুগে তো আপনি ভাববেন যে সবাই টেকনোলজি পারে, বাট তাহলে এই পয়েন্টটা কেন আনছেন কেন? আচ্ছা হ্যাঁ, আমার মনে হয় যে এটা তো আসলে ইমপ্লাইড এই যুগে, কারণ আমরা এই জেনারেশন বা এর আগের জেনারেশন আসলে ইন্টারনেট জেনারেশন বলতে পারি। সো তারা হচ্ছে ন্যাচারালি টেক সেভি হয়, বাট স্টিল হ্যাঁ আমরা অনেকেই আসলে এই জেনারেশন হয়ে হয়তো আমরা তো টেকনোলজিক্যালি অ্যাডভান্স না। হ্যাঁ, মানে ফেসবুক চালানো আর মানে ইনস্টাগ্রাম চালানো তো টেকনোলজি না, লিঙ্কডইন চালানো তো টেকনোলজি না। টেকনোলজি মানে হচ্ছে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে মূল সফটওয়্যারগুলোর পাশাপাশি সাপোর্টিং কি সফটওয়্যারগুলো আছে, সেই সাপোর্টিং সফটওয়্যারগুলো আপনাকে দেওয়া হলো, আপনি ডেভ করে তাকায় থাকলেন, ইটস নট টেকনোলজি স্কিল। আমার মতো যদি ভাই জিজ্ঞেস করেন, টেকনোলজি স্কিলের দ্য বেস্ট স্কিল অফ দ্য টেকনোলজি স্কিল ইজ দ্য স্কিল টু লার্ন এ নিউ স্কিল ইনস্ট্যান্টলি। ইউটিউব আছে, হ্যাঁ, আপনাকে যদি যে কোনো কিছু একটা বলা হয়, আপনি বলবেন ওকে আমাকে একদিন দেন, আমাকে 1 ঘন্টা দেন, আই উইল লার্ন ইট ইন 1 ডে অর 1 আওয়ার, ইভেন যারা পারে 1 ডে 1 আওয়ার অর 1 উইক। মানে আপনার টেকনোলজি স্কিল আমার মতে তখনই থাকবে যখন আপনি টেকনোলজি যে কোনো কিছু শিখতে পারবেন ইন এ ফ্র্যাকশন অফ এ টাইম, বিকজ আপনার কাছে ইন্টারনেট আছে। আর হচ্ছে আমরা অনেক সময় জানি না আসলে, আমি আজকের দিনে বলতে পারি যে আসলে আমাদের সবারই অনেক কাজই হচ্ছে যে আমরা এআই দিয়ে করতে পারি, তাই না? আমরা হয়তো বা সবাই হচ্ছে যে লাইক চ্যাট জিপিটি বা ওপেন এআই জানে, কিন্তু দেয়ার আর মেনি আদার টুলস, তাই না? আমাদের প্রত্যেকের কাজের জন্য আলাদা আলাদা হচ্ছে যে এআই টুলস আছে, বাট আমি আমার কাজের কয়টা জানি? হ্যাঁ, আমি একটা স্লাইড প্রিপারেশন করবো, সব কিছুর জন্য কিন্তু চ্যাট জিপিটি না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমি একটা কন্টেন্ট ডিজাইন করবো, সব কিছুর জন্য কিন্তু চ্যাট জিপিটি না। সো আমার এই টেকনোলজিক্যাল এই অ্যাওয়ারনেসটা আমাদের থাকতে হবে যে হোয়াটস কামিং, হোয়াটস নিউ ইন দ্য ইন্ডাস্ট্রি। আর আরেকটা হলো যে টেকনোলজি হচ্ছে যে সবাই একই রকম জানবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অনেক সময় অনেক টেকনোলজি আমরা হয়তো বা অনেক স্কিল, টেকনিক্যাল স্কিল আমরা শিখি, যেটা আসলে আমি এখন অ্যাপ্লাই করি না। সো এটা কিন্তু আমরা একসময় কিন্তু ভুলে যাই। ধরেন আমি খুব ভালো হচ্ছে যে ফটোশপ শিখলাম, কিন্তু আমি ফটোশপ করছি না, তাহলে কিন্তু এটা আসলে আমার থাকবে না। সো স্টুডেন্টদের জন্য আমি যেটা বলবো যে টেকনোলজি বলতে যে আমি বলবো যে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওরা বলবো যে আমরা তো নিজেরাই টেকনোলজি নিয়ে কাজ করি। না ভাই, এটা বললেন না, কারণ আমরা এরকম মানে ক্যান্ডিডেট দেখছি যার কোনো গিটহাব অ্যাকাউন্ট নাই। আর একটা দুঃখের কথা আছে, আমি বলে দিই ভাই, দুঃখের কথাটা হচ্ছে যে এখন কম্পিউটার সায়েন্সের অনেক স্টুডেন্টকে আমরা দেখি যে ধরেন একটা র্যাম লাগাতে পারতেছে না, হ্যাঁ, বা একটা হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারতেছে না। তো আমি বলবো যে আমি জানি না যে কম্পিউটার সায়েন্স এগুলো শেখানো হয় নাকি হয় না, এগুলো শেখানো, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, বাট আমিও পারি। সেগুলো লাইক বেসিক স্কিল, যেগুলো আই গেস মানে জানা উচিত, বা বিভিন্ন প্রসেসরের মধ্যে ডিফারেন্স কি, মানে i5 i7 এর মধ্যে ডিফারেন্স কি, মানে বা র্যাম DDR5 DDR6 এগুলোর মধ্যে ডিফারেন্স কি, মানে এগুলো না আমার মনে বেসিক জিনিসপত্র জেনে রাখলে অ্যাটলিস্ট টেক ইন্ডাস্ট্রিতে ইউ উইল বি ইন এ গুড শেপ। আপনার তখন মানে ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং থাকতেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করতে পারে আমরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লাইক আমরা তো সফটওয়্যার পার্ট দেখবো, আমরা কেন হার্ডওয়্যার পার্ট দেখবো? এটা হতে পারে, হ্যাঁ হইতে পারে, কিন্তু আমার মনে হয় যে দিস ওয়ান কাট ইট আউট আলটিমেটলি, মানে এরা মানে পিপল জাজ। টেকনোলজি স্কিল ভাইকে আর কিছু বলবেন, যেমন ধরেন গুগল ওয়ার্কস্পেস ইউজ করতে পারাটা বা মাইক্রোসফটের এই যে অফিস স্যুট ইউজ করতে পারাটা, দিজ আর লাইক ফর গ্র্যান্টেড না। এগুলো তো সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, আর সে মার্কেটার হোক, আর HR হোক, ডিজাইনার হোক, ওকে তো লাগবেই এগুলা। যেমন হচ্ছে যে আমি বলি যে আমরা অনেকে হয়তো বা যেমন আমরা সবাই অফলাইনে এতদিন কাজ করে আসছি, বাট অফলাইনে এই যুগে এসে আসলে অফলাইনে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং, তাই না? যে আমার সব কিছু আমার হার্ড ড্রাইভে রেখে আমি ঘুরতে পারবো না, আমার সব কিছু চাই ইনস্ট্যান্ট চাই, আমি এখন অ্যাক্সেস করতে হবে। সো যেখানে আসলে গুগল ড্রাইভের কনসেপ্টে চলে আসে, হ্যাঁ। সো আমি যদি বলি কেউ পেইড ভার্সনে না যায়, স্টিল সে একটা ইমেলের জন্য 15 GB তার ড্রাইভ পাচ্ছে। বাট আমরা কয়জনে গুগল শিট ইউজ করেছি, কয়জনে গুগল ডক ইউজ করেছি, কয়জনে করছি ভাই সবাই। কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি আপনাকে একটা গুগল শিট বানাই দিব, আর আরেকজন মেম্বার গুগল শিট বানাই দিবে, আপনি দুটোর মধ্যে ডিফারেন্স দেখলেই বুঝবেন যে ও এটা যে বানাইছে সে জানে কীভাবে এটা ইউজ করতে হয়, প্রপারলি অ্যালাইন, প্রপার হেডার মেনটেন করা, দেখেই মনে হয় যে একটা ফিনিশড কাজ। এটা শিখতে কি আমাকে PhD করতে আমেরিকা যেতে হয়েছে? না, এটা আমি মানে 5টা ভিডিও দেখছি ইউটিউবে, দ্যাটস ইট। আমার এখন মানে আমার গুগলে করা যে কোনো কাজ দেখলে যাকেই দেয় না কেন সে প্লিজড হবে যে ওকে দেখে বুঝে যাচ্ছে, মানে অনেক সুন্দরভাবে সে বুঝাই দিছে কাজটা। তো দিস আর ইম্পর্টেন্ট। আর তুমি যেটা বললো যে না এটা সবাই জানে যে গুগল ডক্স, গুগল শিট, আসলে তুমি তো টেক ইন্ডাস্ট্রিতে কাজ করো, এই জন্য তোমার মনে হচ্ছে ইটস ভেরি কমন, বাট তুমি টেক ইন্ডাস্ট্রির বাইরে যাও, দেখবে স্টিল মানুষ গুগল শিটকে জানে না। তাই নাকি? আচ্ছা, সবাই এক্সেল শিটে কাজ করতেছে, সবাই অফলাইনে কাজ করে। তুমি কটা অর্গানাইজেশন পাবা টেক ইন্ডাস্ট্রির বাইরে যে যারা হচ্ছে যে মানে হচ্ছে যে হ্যাঁ গুগল শিট ইউজ করে না তো? মাই গড, তাহলে মানে হার্ড ডিস্ক ক্র্যাশ করলে কি করে? সো এই জন্য বললাম যে না আসলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে এখন হচ্ছে যে আসলে সব
অর্গানাইজেশন আজও কালও সবাইকে আসলে আমার সুইচ করতেই হবে নতুন টেকনোলজি, হ্যান্ড টেকনোলজি বা সার্ভার সুইচ করতে হবে। আমি তখন ইনহাউস সার্ভার দিয়ে আসলে হবে না, হ্যাঁ আমাকে অ্যামাজনে যেতে হবে, গুগল সার্ভারে যেতে হবে। হ্যাঁ, তো এই স্কিলগুলো আসলে এটা যাতে একদমই আননোন না হয়ে যায়। ধরেন আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, ঠিক আছে, আমার অর্গানাইজেশনে আমি অফলাইনে কাজ করছি, এটা ওকে, আমার এখানের জন্য এটা ওকে, কিন্তু আমি তো এক নতুন একটা অর্গানাইজেশন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি যারা অবশ্যই পুরোটাই হচ্ছে যে সার্ভারে কাজ করে। একটা যে কোনো আইটি কোম্পানিতে গেলে দেখবো ওরা সবাই হচ্ছে আমি একটা কোশ্চেন করি প্রায়, সেটা হচ্ছে যে আপনি আমাকে কতগুলা স্যাস মানে সফটওয়্যার এজ এ সার্ভিস সফটওয়্যার নাম জানেন বলতে থাকেন, আমি গুনি কীরকম। আমি ধরেন স্ল্যাক, একটা স্ল্যাক যেমন আছে, বা জুম, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বলেন। সো দেখা যায় যে 6-7টা বলার পর বলতে পারে না, আমি তখন বুঝি যে মানে কী অবস্থা। আবার কেউ বলতে থাকলে ধরেন 10-15-20টা পড়ার পর বলে আমি বলবো আরও, আমি না থাক বাবা দরকার নেই, আই আন্ডারস্ট্যান্ড ইউ আর টেক সেভি। সো এবং আমরা অনেক সময় ইন্টারভিউ কোশ্চেনও দিই, যখন মানে প্রি ইন্টারভিউয়ের আগে একটা ছোটো আমরা ধরেন 10-12টা সফটওয়্যার দিয়ে বলি, নাম দিয়ে বলি আপনি কোন সফটওয়্যারগুলো সম্পর্কে জানেন, সে টিক চিহ্ন দেয়। সে যখন টিক চিহ্ন দেয় শুধুমাত্র জুমে, তখন আমি বুঝি তোমার দৌড় কদ্দূর। আর সে যখন ধরেন সেলস ফোর্সের টিক চিহ্ন দিল, আমি ও আচ্ছা তুমি সেলস ফোর্স চিনো, মাই গড তা তুমি তো অনেক কিছু জানো। সো এই আর কি, আসলে যাচাই করার অনেক পদ্ধতি আছে। তো এই 3 নাম্বার যে পয়েন্টটা টেকনোলজি স্কিল, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ যাচাইয়ের পদ্ধতি রয়ে যায়, এবং এই স্কিলটা গ্রহণ করতে পারলে একজন ক্যান্ডিডেট আসলে অনেক অনেক আগায় যাবে অন্য সবার থেকে। তো ভাই মোটামুটি আমরা 3টা পয়েন্ট কভার করে ফেললাম, আপনার কি ওভারঅল আর কিছু বলার আছে? আরেকটা হলো যে এটা কমন, আমার মধ্যে একটা কমন ধারণা নিয়ে আমরা আসলে বড় হয়েছি যে ওকে স্কুল কলেজে পড়াশোনা করবো, ইউনিভার্সিটি একটু পড়াশোনা তো না করলে হয়, ঠিক আছে, ইউনিভার্সিটি গিয়ে দেখলাম যে ইউনিভার্সিটি পড়াশোনা করতে হয়। এরপরে আমরা কী ভাবি যে ওকে এরপর চাকরি করবো, 8টা-5টা অফিস করবো আর বেতন পাবো, পড়াশোনা করতে না। কিন্তু আমি মনে করি যে রিয়েল পড়াশোনা শুরু হয় চাকরি শুরু করার পর থেকে। এটা হচ্ছে রিয়েল স্টাডি শুরু হয় তখন থেকে, সত্যি কথা যেটা। কারণ আমরা দিন যা পড়েছি সব হচ্ছে থিওরিটিক্যাল, হ্যাঁ আমরা চাকরিতে যা পড়ছি সেটা অ্যাপ্লাই করতেছি, এবং এটা যারা করে না তারা আসলে আমি মনে করি যে ক্যারিয়ার পিছিয়ে যায়। 100% যারা চাকরিতে ঢুকে এই পড়াশোনাটা তখন আরো বেশি পড়াশোনা করতে, পড়াশোনা মানে খাতা কলম নিয়ে পড়াশোনা করতে হবে না, এক্স্যাক্টলি উঠতে বসতে পড়তে হয়। আমি একটা আর্টিকেল, আমি হচ্ছে অফিসে যাচ্ছি, বসে একটা আর্টিকেল, একটা লিঙ্কডিনের আর্টিকেল পড়ে ফেললাম, কোর্স করতে পারি, কোর্স করতে করতে চলে গেলাম। কারণ হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি একটু উদাসীন থাকি, যে আর চাকরি তো পেয়ে গেছে, এখন তো মাস শেষ হবে আর বেতন পাবো, হ্যাঁ কিন্তু চাকরিতে সবাই জায়গায় যেতেছে। এক্স্যাক্টলি। আর আমরা এখন এই যুগকে বলা হয় যে ভোকা ওয়ার্ল্ড, হ্যাঁ এটা খুবই ফাস্ট ফেসিং ওয়ার্ল্ড। প্রত্যেক দিন দেখেন যে চ্যাট জিপিটি এস্টাবলিশ না হইতেই চলে আসছে, হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজ এস্টাবলিশ না হইতে অন্য ল্যাঙ্গুয়েজ চলে আসছে, এত কিছু। আমরা যারা লার্নিং নিয়ে কাজ করি আমরা বলি যে এভরি অল্টারনেটিভ 1 বছর একটা স্কিলের থাকে না, একটা স্কিলের লাইন আরো কম হয়ে গেছে, আরো খারাপ, মানে খারাপ অবস্থা আমি বলবো। বিকজ এমন হচ্ছে ভাই লিঙ্কডইনে আমি দেখতেছি আমার মতন মানুষ টেকনোলজি চিনতেছে না, এবং মানে আমি যেখানে টেকনোলজি এত ফলো করি আমাকে এখন ক্যালেন্ডারে টাইম বের করতে হইতেছে, আচ্ছা এই জিনিসটা কি আমার জানতে হবে, বিকজ সবাই এটা নিয়ে কথা বলতেছে সিলিকন ভ্যালি স্টার্টআপরা, আমি বুঝতেছি না এটা কি জিনিস, আই শুড রিয়েলি লার্ন সামথিং অ্যাবাউট ইট। সো বুঝেন অবস্থা যে আসলে জিনিসটা এত আগাইতেছে, তখন আমার মনে হয় যে যারা এগুলো নিয়ে ফলো করে না, আল্লাহ মাফ করুক, ওদের কি অবস্থা হবে, ওরা কিছু বুঝবে না আমি যখন কথা বলবো পরবর্তীতে। এক্স্যাক্টলি। সো আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, অনেকে বলে যে না টেক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াস লার্ন করতে হয় না, নট অনলি সফটওয়্যার না, একজন এইচআর প্রফেশন, একজন মার্কেটিং প্রফেশন, একজন সেলস প্রফেশন, তাকে তার এরিয়ার নলেজ নিতেই হবে বা এটা বাড়াতে হবে। হ্যাঁ এটাই হচ্ছে আমি মনে করি যে চাকরিতে জয়েন করার পরে এটাই পার্থক্য, কে কত দূর দৌড়াবে, কার রিস্ক কতটুকু, এটা ডিপেন্ড করে আসলে এই একটা জিনিস, সেটা হচ্ছে উইলিংনেস টু লার্ন নিউ স্কিল, উইলিংনেস টু লার্ন নিউ থিং। এটাই হচ্ছে ডিফারেন্সটা করে দেয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে আমরা আসলে এই পয়েন্টটা ধরেই আমাদের আজকে পডকাস্টের শেষের দিকে চলে আসতে পারি, ইজ দ্যাট উইলিংনেস টু লার্ন। তো আমরা এই একটাও যদি পয়েন্ট নিয়ে নিতে পারি যে অলওয়েজ উই শুড হ্যাভ দ্য উইলিংনেস টু লার্ন, আর দ্যাট ক্যান বি এ নিউ নলেজ, নিউ থিং, এনিথিং। যাক খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, আমার মনে হয় যে আমরা আরো অনেকক্ষণ কথা বলতে পারতাম, বলার শেষ নাই। যাক অসংখ্য ধন্যবাদ এতগুলো সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ নাসিব, আমাকে হচ্ছে যে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট পডকাস্টে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।